ছায়ায় বাঁধা দিনের আলো, চোখের সামনে খেলা করে সাদা কালো, আধার আর ছায়ায় ঘেরা দিনের আলো, হাসির আড়ালে লুকায় কান্না, ভালোবাসা নাকি প্রতারণা, সাদা কালো গল্প বলে। মেধা, আজকের দিনটার জন্য আমি কতদিন অপেক্ষা করছি তোমার কোনো ধারণা আছে? তুমি আগে সব সময় কবিতা লিখতে, আর এখন তুমি কবিতার মতো করে বাঁচো। শহরে দিন দিন একটা জিনিসই সবচেয়ে বেশি কমে যাচ্ছে, সেটা হচ্ছে গাছ। তোর ভাই না আমার কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। তুমি কি করছিস ননদিনী? এই তো কিছু না ভাবে একটু নিউজ দেখছি আর কি। কিন্তু তোকে তো দেখে মনে হচ্ছে তুই কিছু ভাবছিস। নাও নিউজ দেখলাম না, আমি কিচ্ছু ভাবছি না, বলো। আচ্ছা, রিহান কোথায়? আর রেহান কোথায় সেটা তো আমি জানি না ভাবে। কেন? না, আমার কাছে মনে হয় ছেলেটা না তোর জন্যই দেশে এসেছে আর তোকে খুবই পছন্দ করে। তোদের না এবার একটা ফাইনাল ডিসিশনে আসা উচিত। ভাবে আমি কিন্তু অলরেডি একটা ফাইনাল ডিসিশনে আছি। কি সেটা? যে রেহান আমাকে যেভাবে পছন্দ করে, আমি রেহানকে তো সেভাবে পছন্দ করি না। আর এটাতে আমি টোটালি কমিটেড যে আমি আসলে রেহানকে কখনো পছন্দ করব না, কারণ আমি জাস্ট রেহানকে অ্যাজ আ ফ্রেন্ড পছন্দ করি, নাথিং মোর দ্যান দ্যাট। কিন্তু এটা তো ঠিক না, ছেলেটা তোকে অনেক পছন্দ করে, তাহলে কি তোর উচিত না তার ডাকে সাড়া দেয়া? ভাবি, ইউ নো এভরিথিং রাইট, মানে আমার আসলে এসব রিলেশনশিপ, কমিটমেন্ট, বিয়ে এগুলা নিয়ে আমার একটু অ্যালার্জি আছে। আর আমি না এগুলো নিয়ে একদম কথা বলতে চাচ্ছি না, স্পেশালি আমাকে আর রেহানকে নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তুই রিল্যাক্স থাক। আমরা না কখনো তোর মতের বাইরে গিয়েছি, না আর কখনো যাব। সো কুল। থ্যাংক ইউ ভাবি। ওয়েলকাম আমার ননদিনী। থাক। হ্যাঁ, ওকে। কি রে, টেনশন হয় না? আজকে তো দেরি করলি কেন? আজকে পথে সাবিক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তাই একটু দেরি হয়ে গেল আপু। সাবিত ভাইয়ের সাথে? কি বললো? চায়ের দোকানে দাঁড়ায় ছিল, রাস্তায় হুট করে দেখা হয়ে গেছে। তোর খবর নিচ্ছিল। আমার মনে হয় কি জানো আপা, সাবিত ভাই তোমাকে পছন্দ করে। আচ্ছা, খুব ভালো কথা, এত পাকা পাকা কথা বলতে পারে। এখন নিজের ঘরে যা, ফ্রেশ হ। যা যা। আপা, আমার না তোকে বিষণ্ণ দেখতে একদম ভালো লাগে না। আমি সব সময় চাই যে তুই খুব হাসি খুশি থাকবি। এত কথা বলতে হবে না, যা নিজের ঘরে যা, ফ্রেশ হ। আইসো, নুডলস রান্না করেছি, খেয়ে ফেলবি। আজকে আমি বড্ড ক্লান্ত আপা, আমি এখন খাবো না, তুমি খাও। না না, রাসেল সাহেব, আপনি যেই বিলবোর্ডে পোস্টার লাগাতে বলছেন সেটা অলরেডি অকুপাইড আছে, ওটাতে আমি পোস্টার লাগাতে পারবো না। রাসেল সাহেব, বুঝতে পারছেন না, এখানে চেষ্টার কোনো বিষয় না। আমার কোম্পানির একটা রেপুটেশন আছে। আচ্ছা, যাদের পোস্টারটা সরাতে বলছেন ওদের সাথে আমি কন্ট্রাক্ট। টাকা পয়সার চেয়ে কোম্পানির রেপুটেশন অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। আর তাছাড়া আমি খুব সৎভাবে বিজনেস করি। আমি আপনার এই অনুরোধটা রাখতে পারছি না, সরি। আপনি আরেকটা লোকেশন আছে, সেখানে পোস্টারটা লাগান, আমি সেখানে ব্যবস্থা করে দিচ্ছি, কোনো সমস্যা হবে না। না না, প্লিজ প্লিজ, আপনি আমাকে এই অনুরোধটা করবেন না, সরি, আই এম রিয়েলি সরি।
ব্যাপার আমার কন্যারা আজকে সারাদিন আমি অফিসে ছিলাম, কিন্তু আমার 2 মেয়ের 1 মেয়েও আমাকে একটা ফোন দিল না। মানে আমি বুঝলাম না, মানে ব্যাপারটা কি? মামা আমি সরি তোমরা 2 বোন এখন বড় হয়ে গেছো, এখন ঘরদোর দেখাশোনা করতে পারো, চিলেকোঠা ভাড়া দিতে পারো, তদারকিও করতে পারো। এখন আর মাকে কি দরকার, ঠিক না? মা না থাকলেই তো ভালো। তুমি তো আমার কাছে একবারও জিজ্ঞেস করো নাই আজকে আমি কোথায় গেছিলাম। কোথায় গেছিস? আজকে আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমার সুন্দর সুন্দর পটারির দোকানে গেছি। বিশ্বাস করো, একটা পটারিও আমার পছন্দ হয় নাই, আমি তোমার জন্য একটাও কিনে নাই। দেখছিস? এই, তুই কি আমাকে সারপ্রাইজ দিতে চাইছিস নাকি কিপটামি করে আমার জন্য কিনিস নাই? হ্যাঁ, কিপটা কোথাকার। দেখছো মা, তুমি সবসময় আগে আমার কিপটা ভাবো। আচ্ছা শোনো মা, ওসব পরের কথা। তুমি না এরকম স্যাড স্যাড গল্প আর করবা না, আমরা কিন্তু সত্যি কান্না করে ফেলবো। এত বড় হয়ে তুই কান্নাকাটি করবি? আল্লাহ। হ্যাঁ। আচ্ছা এরকম কথা বলো না তো, খামাকা ভালো লাগছে না, তাই না? দেখো তোমরা সারাক্ষণ ঝগড়া করো, এসব বাদ দিয়ে একটু হাসির গল্প করো না। হাসির গল্প করব? এখন তো দেখি সবাই ফোনে গল্প করে। আচ্ছা আমি যে তোমাকে রিলসগুলো পাঠালাম সেগুলো তুমি দেখছো? হ্যাঁ রে, কালকে দেখছি, জানিস? দেখে আমি নিজে নিজে হাসতে হাসতে শেষ। কি করে না এইভাবে এভাবে করে করে পুডিং বেকিং করে? এটা কোনো মানে জিনিস হলো বলতো? কি ব্যাপার, এরকম মুখ করে বসে আছো কেন? তোমার অফিসে কি সবাই এরকম গম্ভীর মুখ করে থাকে? তোমার অফিসে আসবো, তুমি সারপ্রাইজড হবে। সারপ্রাইজ? সারা, এটা একটা কাজের জায়গা, এখানে সারপ্রাইজের কিছু নাই। আমরা এখানে হাসি তামাশার জন্য আসি নাই, এখানে সবাই কাজ নিয়ে ব্যস্ত। অপচয় করার মতো কোনো সময় আমাদের হাতে নাই। ও তাই নাকি? তাহলে আমিও এখানে জয়েন করব। কি? তুমি তুমি এখানে জয়েন করবে কেন? আরে তুমি তো বললা তোমার কাজের অনেক চাপ, আমি থাকলে আমি একটু তোমাকে হেল্প করলাম। তাছাড়া আমাদের একসাথে থাকা, কাছাকাছি থাকাটা একটু জরুরি, এক্সট্রা টাইম স্পেন্ড করলাম। বলছো কি? বেশি করে টাইম স্পেন্ড মানে তুমি বাসায় আসো, অনেক জায়গায় দেখা হচ্ছে তোমার সাথে, আর কত টাইম স্পেন্ড করতে হবে একসঙ্গে? কি বলছো না বলছো? আর তাছাড়া তুমি এখানে জয়েন করবে কিভাবে? শুনেছি তোমার অফিসে নাকি একটা ভ্যাকেন্সি আছে, সেখানেই জয়েন করি। যারা, এটা সম্ভব না। কেন সম্ভব না? আমার কি যোগ্যতা নেই? আরে বাবা, এটা যোগ্যতা অযোগ্যতার কোনো প্রশ্ন না। আমি চাই না তুমি এখানে কাজ করো। ও, তুমি এখন নতুন রুলস বানাবা? আমি কোনো রুলস বানাচ্ছি না। আর তাছাড়া এটা কোনো ব্যক্তিগত সম্পর্কের জায়গার স্থান না, এটা একটা প্রফেশনাল জায়গা। ঠিক আছে, প্রফেশনালি থাকবো। সকালে হাই, বিকালে বাই, খুব মজা হবে না? আর তুমি বুঝছো না তো, আমাদের কাছাকাছি থাকাটা খুব জরুরি বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। সেটা তোমার কাছে জরুরি হতে পারে, আমার কাছে না। তুমি এভাবে কথা বলছো কেন? নাও ইউ আর হার্টিং মি। আর আমি তোমাকে হার্ট করলাম কোথায়? আই এম সেভিং ইউ। তুমি সবসময় এমন করো, তুমি আমাকে কষ্ট দিয়ে হাউ আর ইউ সেভিং মি? যা প্লিজ, কোনো আর্গুমেন্ট চাই না। ঠিক আছে, যেহেতু বলছো জয়েন করলাম না, তবে আমাকে একটু কফি অফার তো করতেই পারতে নাকি? সেটাও তোমার অফিসের প্রফেশনাল কোড ভায়োলেশনের আওতায় পড়ে। জাস্ট কফি। হ্যাঁ, চলে যাবে। দুটো কফি প্লিজ। আপনি একা এখানে বসে আছেন? কেমন আছেন আপনি? জ্বরে একদম কাবু হয়ে গেছি, ভীষণ জ্বর। আপনার জ্বর হয়েছে? আপনি কিছু খেয়েছেন? কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, কোনো
কিছু খিদাই নেই। এইভাবে চলবে? আপনি নতুন বাসায় উঠতে নাই অসুস্থ হয়ে পড়লেন। আপনিই তো মহা উৎসব। শুনলাম আজকে আপনি ক্যাফেতে যান নাই, ভাবলাম বোধহয় খুশি বা আপনার অন্য কোনো কিছু হয়েছে কিনা। ও মা, এসেই তো দেখি আপনি পুরা জ্বর বাধায় নিয়ে বসে আছেন। আপনি আমার কথা চিন্তা করেন? বাহ, শুনেই ভালো লাগছে। কে জানে, করি না, তবে হ্যাঁ হয়তো করি। আপনি এমনভাবে কথা বলেন, আপনার কথা শুনে যে কেউ কথা বিশ্বাস করবে, তা যাই হোক। আপনি কিন্তু মাঝে মাঝে খুব ভয়ঙ্কর কথা বলেন শান। ভয়ঙ্কর কথা বলি আমি? তো আমি ভয়ঙ্কর কথা বলি? অবশ্য ভয়ঙ্কর সুন্দরীদের সাথে ভয়ঙ্করভাবেই কথা বলতে হয়। এটা না আসলে আমাদের ছেলেদের একটা কমন ডায়লগ। সবসময় প্রথম প্রথম মেয়েদেরকে ভয়ঙ্কর সুন্দরী বলে। আমি ভেবেছিলাম কখনো কখনো আপনার গান শুনবো। কবে শুনেছেন? আপনি আমার গান শুনবেন? কিন্তু তার আগে আপনাকে সুস্থ হতে হবে। ও, আপনার কি মনে আছে আমি কিন্তু আপনার কাছে একটা ট্রিট পাই। ট্রিট? আমার কাছে? কি নিয়ে বলেন তো? আপনার কি মনে নাই? আমি সেদিন বলেছিলাম যে আমি আপনার কাছ থেকে পরে চেয়ে নিব। ও হ্যাঁ, তাই তো। তাহলে বলেন আপনি কি ট্রিট চান? আপনি তো সুস্থই হচ্ছেন না, আপনি আমাকে কি খাওয়াবেন? ওকে, দেখি সুস্থ হই। ছেলেটা আসলে কে? ভাড়া নিতে এসেছে ঠিক আছে, কিন্তু ওর চোখে কিছু একটা আছে, কিছু চেনা অথচ অচেনা। আয়েশা সেটা বুঝতে চায়, আমি সেটা অনুভব করি। কখনো কখনো কিছু মানুষ জীবনে আসে কোনো এক অদ্ভুত কারণে, যেটাকে হিসাবে মেলানো যায় না, তবু তাদের আসা ঠিক দরকার হয়ে পড়ে। আয়েশা বড় বেশি দেয়াল তুলে রাখছে। ও বুঝে না কিছু মানুষকে দেয়ালের বাইরে থেকেই বোঝা যায়। এই যে ছেলেটা এসছে শান, ওর মধ্যে একটা শান্ত রহস্য আছে। কি ভাগিনা, কোথায় ডুব দিলি? তোকে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত আমাকে এখানে আসতে হলো। আসছো কেন? কোথাও ডুব দেয়নি, এমনি একটু বন্ধুদের সাথে আলাদা আছি, আড্ডাবাজি করতেছি। আড্ডাবাজি না অন্য কোনো রহস্য? আরে কোনো রহস্য নাই, এমনি নিজের মতন করে আছি আর কি। শোন, দুলাভাই কল দিয়েছিল। বাবা কি বলছো? বাবা কি আর বলবে, বললো শানকে অফিসে বসালাম, 2-4 দিন ঠিক মতো অফিস করলো, এখন লাপাত্তা। মামা এই অফিস টফিস আমার করতে ভালো লাগে না বুঝছো, মানে আর বাবার মতন করে জীবন চলে না আমার। সারাদিন অফিস অফিস অফিস, বিজনেস বিজনেস, ফ্যামিলি টাইম নেই, কিচ্ছু নাই, ভালো লাগে না আমার এগুলো। মানে কি ভালো লাগে না বললে কি হবে? আজ হোক কাল হোক এই ব্যবসাকে তোকে দেখতে হবে, সময় থাকতে ব্যবসাটা বুঝে নে। মামা আমি এখন একটু চক্করে আছি, এই চক্করটা আসলে ঠিকঠাক হোক তারপর আমি আসবো। শোন, মেয়েটা কে? আচ্ছা শোন, মেয়ের খালা ফুফু কেউ আছে? তোমার দুলাভাই জানে তুমি যে খালা ফুফু খুঁজো? আরে আমার দুলাভাইয়ের সময় আছে? আমার দুলাভাই হচ্ছে এই বাংলাদেশের সবচেয়ে বড় ধনী লোক এবং সবচেয়ে বড় ব্যবসায়ী, তার কি সময় আছে এইসব খবর রাখার? সেটাই, তোমার দুলাভাই কখনো তার ছেলেকেও খুঁজে নেই। ছেলে কি স্কুলে গেল নাকি যায় নাই, কোচিং এ গেল নাকি যায় নাই, ইউনিভার্সিটি ক্লাস করলো নাকি করে নাই, কোনো কিছু সে জানছে কখনো? কখনোই জানে নাই, সারাক্ষণ শুধু বিজনেস বিজনেস বিজনেস। আচ্ছা শোন, তোর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাবি, আর গাড়িটা নিচে রেখে গেলাম। গাড়ি? আমার কোনো গাড়ি টাড়ি লাগবে না, তোমরা তোমাদের গাড়ি নিয়ে যাও, কোনো সমস্যা নাই, আমি আমার মতন ঠিকঠাক আছি। মানে কি তোর মতো ছেলের গাড়ি লাগে না? না রে মামা, আমি আর তোদের এই বাপ ছেলে চক্করে নাই,
গেলাম। খালা ফুফুর চক্করেও পড়ো না। আপা, তুই এ রাতে কোথায় গিয়েছিলি? ছাদে গিয়েছিলি নাকি? তোকে দেখে না কেমন জানি দুশ্চিন্তাগ্রস্ত লাগতেছে। মনে হচ্ছে তুই কি কি জানি ভাবছিস। তুই কি ডিটেকটিভ হয়েছিস? তোকে ভাবতে আবার আমার ডিটেকটিভ হতে হবে নাকি? আসছে। তো ছাদে কেন গিয়েছিলি? একটু জাস্ট হাওয়া খেতে গিয়েছিলাম। হাওয়া খেতে না? হাওয়া খেয়ে কি লাভটা হলো শুনি? হাওয়া খেয়ে কি তোর মনটা আরো উড়ে গেল নাকি? কিছুই হয়নি, শুধু একটু হাওয়া খেতে গিয়েছিলাম। এখন তুই কিছু খেয়েছিস কিনা সেটা বল। না, ভাবলাম যে আজকে তোর সাথে ডিনার করব আর অনেক সুন্দর একটা মুভি দেখব। সেটা খুব ভালো হয়। আপা, তোকে একটা কথা জিজ্ঞেস করি? বল। আগে বল, তুই রাগ করবি না। এই পাকামি বাদ দে তো, কবে তোর কথা কিছু মনে করছে আমি? ভাবনিও না, তুই মাঝে মাঝে হুদায় রাগ কর। আচ্ছা শোন, সাবিত ভাইয়ের কি কিছু হয়েছে আপা? কেন? সাবিত ভাই কিছু বলেছে? আমি তো কিছু জানি না। তোকে আজকাল যে পরিমাণে উদাসীন লাগে, তোর মন তো মনে হয় অন্য কোথাও থাকে। আয়শা, ডোন্ট জাজ মি। তোকে জাজ করবো না আমি, আমার তো আর কোনো কাজ নাই। আচ্ছা এখন তুই বস, আমি যে ডিনারটা নিয়ে আসি, ঠিক আছে? ও, তার মানে ফাইনালি তোমার মাথায় ঢুকেছে যে খালি পেটে চিন্তা করা যায় না। শুন, তুই যখন ঘটা করে মন খারাপ করবি না, তার আগে তুই পেটটা করে খেয়ে নিবি। দেখবি তোর পেট ভরা থাকলে তোর মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। বই পড়, ফোন গুতাবি না। আবিদ সাহেব, আজ সকালে ক্লায়েন্টের আপডেট মিটিংয়ে গিয়েছিলাম। আমাদের কন্টেন্ট প্ল্যানটা ঠিক আছে, বাট টোনটা তাদের প্রোডাক্টের সাথে ঠিক যাচ্ছে না। হ্যাঁ, আমাদের একটু ভুল ছিল। মানে আমাদের যে ক্লায়েন্ট, ওদের যে টার্গেট অডিয়েন্স, সেটা একটু সাবআরবান, মানে ফ্যামিলি ওরিয়েন্টেড। সো আমরা যে কন্টেন্টটা বানিয়েছি সেটা অনেক বেশি একটু আরবান হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে স্টোরি টেলিংয়ে যদি আমরা আরেকটু ফ্যামিলি ওরিয়েন্টেড যদি কিছু কানেকশন বাড়াতে পারি, তার মানে একটু সাবআরবান বিষয়কে যুক্ত করে, তাহলে হয়তো ক্লায়েন্টের পারপাস সার্ভ হবে। ঠিক আছে, আমার কাছে মনে হয় ফ্যামিলি কানেকশনটা অ্যাড করা যেতে পারে, তবে ব্র্যান্ড পজিশনিংটা মনে হয় চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সেটাও হতে পারে। ব্র্যান্ড পজিশনিংটাও নিয়েও আমাদের একটু চিন্তা করা যেতে পারে, কারণ ব্র্যান্ড তো শুধু লোগো না, মানে এটা একটা ট্রাস্ট, এটা একটা ইমোশন। মানে ক্লায়েন্ট তো শুধু বিজ্ঞাপন বানায় না, সে আসলে তার কন্টেন্টটাকে বিশ্বাসযোগ্য করে বলতে চায়, যাতে করে তার প্রোডাক্টটা সম্পর্কে দর্শক ভালোভাবে গ্রহণ করতে পারে, প্রোডাক্টটা গ্রহণ করতে পারে। সো সেই জায়গা থেকে হ্যাঁ, মানে ব্র্যান্ড পজিশনিং নিয়েও আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার হতে পারে। মানে এই আইডিয়াটা ভালো, আমার ভালো লাগছে। আপনার চিন্তা ভাবনা তো সবসময় কোম্পানিকে নিয়ে, কোম্পানি কীভাবে ভালো করবে সেটা নিয়ে চিন্তা করেন। তবে রফিক সাহেব কিন্তু আজও একটা রিপোর্টে ভুল করেছে। ও হ্যাঁ, রফিক সাহেবের বিষয়টা আমি শুনলাম, কারণ আসলে রফিক সাহেব অনেক ক্রিয়েটিভ মানুষ, কিন্তু দেখেন উনি আসলে খুব ছোটখাটো শেষ মুহূর্তে গিয়ে ফাইনাল আউটপুটে গিয়ে একটু কনফিউজ থাকে। আমি রফিক সাহেব বলেছি যে রফিক সাহেব মিস্টেক করা যাবে, কিন্তু মিস্টেক একই সেম রিপিটেড মিস্টেক আসলে কোম্পানির জন্য তো খুব একটা ভালো না। আপার খুব মন খারাপ, আর আপনি তো জানেন আপার মন খারাপ থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না। আরে বাবা, বুঝছি তো, দেখছি আমি কি করা যায়। আমি কল দিচ্ছি, ঠিক আছে? সব তো ঠিক আছে, কিন্তু এই যে তোর ঘুম আসছে না। সানিতা, এই নাম দিয়েই তো একটা কবিতা লেখা যায়। হাসির আড়ালে লুকায় কান্না, ভালোবাসা নাকি প্রতারণা? সাদা কালো গল্প বলে, কে যে আপন কে যে ছল।